ওই ভাই কিরে, এটাও আমি দেবো, দেখে রাখো। চলো হরি বল। কাটাবো এইভাবে এইভাবে নাকি? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলক আরপিএম। আর আমি হলাম আনলক রাইডার, আর আমার পেছনে রয়েছে আমার পার্টনার। আর আজকে যাব বেকার ঘুরতে। বেকার ভাত্তা, দুজনে বেকার বসে আছি, বেকার ঘুরতে চলে যাব। কোনো কাজ নেই। ওই কোথায় যাবি? পাটুলি। কেবলি, ঠিক আছে। কেবলি এখন মুখ ঢোকাচ্ছে, এই দেখো। বেকার ঘুরতে চলে যাবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে বাইকে। বেকার তোমাদের টাইম না কনজিউম করে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আর রাত্রেবেলা। আর এখানে আমার আজকে উৎপাত। বাইকে আসলে আমার থ্রটলে হাত পাগলা হয়ে যায়। মানে আমি অ্যাক্সিলেটারে হাত দিলেই আমার মানে মাইন্ডসেট অন্যরকম হয়ে যায় টোটালি। ওই জন্য একটু টানাটানি করি, নাহলে আসতে চলাই ভালো এইসব রোডে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, এখানে বেরিয়েছি আর যাব পাটুলি। তার কারণ, আরে ও কাকা এগাও না গো, কি করো তোমরা রাস্তায়? হ্যাঁ, এখানে বেরিয়েছি আর যাবো পাটুলি। তার কারণ হচ্ছে, একবারে মনে করো আগের ভিডিওতে এ ছিল না, আমার পার্টনার ছিল না। তো পার্টনারকে নিয়ে যাইনি বলে একবারে খুব রেগে গেছিলো। তো তার জন্য এবারে ও বলেছে যে তুই কামালগাছি গেছিস, আমাকে কামালগাছি নিয়ে গেলে হবে না, আমাকে পাটুলি নিয়ে যেতে হবে। তো তাই আজকে চললাম পাটুলি। মানে এরকম একটা রাইডিং পার্টনার থাকলে তোমাকে ঘুরতে হবে না, অটোমেটিক তোমরা ঘুরবে। কারণ ও একটা জায়গা বলবে, তুমি তার জেদ ফেলে দিতে পারবে না, সেই জিদটা ধরে রাখতে হবে, করতে হবে। তো করে দেখাও। তো তাই করবো। তো চলো, দেখা হচ্ছে বাইপাসের ওপরে। 2000 years later. তো বন্ধুরা, এসে গেছি বাইপাসে। আর বাইপাসে এসে কি রাগ উঠে যাচ্ছে, ভিড়ে ভিড় ট্রাফিকের। এটা অফিস টাইম, তো এই টাইমে তো ভিড় হবেই, বাট সত্যি রাগ উঠে যাচ্ছে। আর গাড়িতে দাদাগুলো তখন দিয়ে দেখছে, ফলো করছি তখন দিয়ে দাদাগুলো দেখছে গাড়ি দিয়ে। মানে অফিস টাইমে রাস্তায় চলা মানে খুব জটিলতার ব্যাপার হয়ে যায়, কারণ এত ভিড় হয়ে যায় রাস্তায়, অসহ্য লাগে। ভিড়ের মধ্যে বাইক চালাবো কি, মানে গাড়ি দেখবো, কাটাবো এইভাবে এইভাবে, নাকি ভিডিও কথা বলবো, রেকর্ড করব, সব দিকে মানে ঝামেলা। আর একটু আমার আওয়াজটা চেপে গেছে, নাকটা বন্ধ আছে, তার কারণ ঠান্ডা লেগেছে। কালকে কালকে না পরশু দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজেছি, যার কারণে আজ আমার নাক বন্ধ। তো একটু আওয়াজটা চেপে গেছে, তার জন্য দুঃখিত ভাই, অনেক আন্তরিকভাবে দুঃখিত। ও বাস কাকু, পলিউশন করাও, তোমার গাড়ি দিয়ে খুব ধোঁয়া বেরোচ্ছে, কালো করে দিচ্ছে মুখ। বাবা, চলো বেরিয়ে যাই, কারণ বহুত ধোঁয়া দিচ্ছিল। ওই রাস্তাটা ফাঁকা, এই লেনটাই একমাত্র বহুত ভিড় আর মানে জ্যাম। এত ভিড় আর জ্যামের মধ্যে দিয়ে গাড়ি চালাতে ইচ্ছা করে? তোমরা কি করে চালাচ্ছ কাকু? আমরা তো বাইকটা হয়রান হয়ে যাচ্ছি তোমাদের জ্যামের চক্করে। সত্যজিৎ রায়, কি বলবো মানে, আরে মাথা খারাপ হয়ে যাচ্ছে কাকু, একটু চলো। সিগন্যাল ছেড়ে দিয়েছে, তোমরা তাও দাঁড়িয়ে থাকো।
N116 ও না না 250, এইটা পাওয়ার আছে এই বাইকটাতে। তো চলো গিয়ে পাটুলতে কথা বলি। রাস্তার জ্যাম ঠেলতে ঠেলতে কথা বলা আমার কাছে মানে একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো তো বেশি কথা বলতে বলতে আবার কোথায় কারোর গায়ে না তুলে দিই বিরক্তির চক্করে। সো গাইস এসে গেছি পাটুলি। আর এখন মানে পাটুলির ওই জায়গায় না, এটা হচ্ছে পাটুলির মার্কেটটা। আর মার্কেটটায় যাওয়ার জন্য আমি আসিনি, হাতে চোট লেগেও আছে। হেলমেট পরে এই মাওবাদীটা আমাকে বলেছিল এখানে আসার জন্য, নাহলে আমার এখানে একদম আসতে ইচ্ছা করছিল না। এই মালটার জন্য আমাকে আসতে হয়েছে। তো ফ্লোটিং মার্কেট ঘুরবো, তারপরে অন্যদিকে যাব। তো চলো দেখা হচ্ছে। এটাও আমি দেবো, দেখে রাখো মোবাইলটাকে সবাই কি বলছে। ওই তোকে খুঁজছে, ওই তো বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে লস্যি লস্যি বলে। অনেক সাজা গোজা জিনিস আছে। দেবো না, দেখবো না। হ্যাঁ একদম খালি হাতেই যাবি। দেখলি সাজার দোকানটা? না পিছনে টাকা টাকা লাগা বুম বুম পেন্সিল। কোন ভাই দেখবি? ওই দেখ দু ভাই, 1 2 দু ভাই। তোর ঠোঁক ফাটিয়ে দেবো, মাইকটার যদি কিছু হয়েছে রে। বেকার আসা আমার এখানে, এর চক্করে শুধু আসা, নাহলে আমার এখানে বেকার আসা। আমি আসতে পছন্দ করছি না, এখনো ভালো লাগছে না, এর চক্করে এসছি। তো বাইকে কথা বলছি। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি ফ্লোটিং মার্কেটের বাজার দিয়ে। এবার যাবো, কোন দিকে যাবো ঠিক নেই। এবার মেন রাস্তায় উঠবো, তারপর দেখা যাবে কোন দিকে যাবো। আর একটু উইন্ড নয়েজ আসবে, কারণ ভাইজারটা খোলা, কেন কালারফুল ভাইজার রয়েছে, যার জন্য দেখতে অসুবিধা হবে। ওই কারণে আমি ভাইজারটা খুলে রেখেছি। আর তুই পেটে মারছিস কেন আমার? তো ধাদিং নাচের জন্য তুই নাচবি আর আমার পেটে মারবি? কি অবস্থা রে, মানে ইনস্টলমেন্টে মেরে নিলি, ইএমআইটা এবার কে দেবে? বাউন্স হলে আমি পেটাবো? ঠিক আছে, দেখলে বন্ধুরা কি সব হচ্ছে, মানে ইনস্টলমেন্টে ঝড়িয়ে নিচ্ছে, ইএমআই বাউন্স হলে তারপর দেখা যাবে। জাস্ট একটু ঘুরতে আসি ওই কারণে, নইলে কোনো ইচ্ছা নেই। চলো চলো হরি বল। ভাই কিরে, আরো জোরে যা। হ্যাঁ আরে সে তো বুঝতে পেরেছি। কি দেখছিস ভাই? না না কি কি দেখছিলিস? আরে না, ওর নিজেরাই দাঁড়াতে না বললো। 11 লিটার ভাই, 15 না। বলতে পারিস ধর। ভাই কি দেখলো কি জানি, বাইকটাকে একদম ধ্যান দিয়ে উপর থেকে নিচ অব্দি, আগের থেকে পেছন অব্দি পুরো মেপে দেখলো।
সত্যি কথা বলতে ওর মুখে যে বাইকের এক্সপ্রেশনটা দেখলাম, মানে ওর বাইক লাভার আছে ছেলেটা, মানে এক্সপ্রেশনটা যেটা দেখলাম ভালো লাগলো। কারণ এই এক্সপ্রেশনটা আজ থেকে 2 বছর 2.5 বছর ম্যাক্সিমাম, আমি বাইক কেনার 1 বছর আগে থেকে কি 2 বছর আগে থেকে স্বপ্ন দেখছি আমি বাইক কিনবো। তো সেম এরকম এই এক্সপ্রেশনটা আমার মুখেও থাকতো যখন আমি বাইক দেখতাম, রাস্তাতে যেত, লোকে নিয়ে রাখতো, পার্কিংয়ে দাঁড় করানো থাকতো, মানে আমার খুব ভালো লাগতো এই জিনিসটা। মানে আমার নিজের পুরনো কথাগুলো মনে পড়ে গেল যে হ্যাঁ, আমিও এক টাইমে এরকম ছিলাম, আমি কষ্ট করেছি, আমি কিনেছি, আমি ভেবেছিলাম, আমি করে দেখেছি, আমি কমিটমেন্ট করেছি, আমি সেই কমিটমেন্টটা কমপ্লিট করেছি। ভাই হয়তো সেই কমিটমেন্টটা করবে নিজেকে, তারপরে কমপ্লিট করবে। সত্যি কথা বলতে বন্ধুরা, একটা ছেলের কাছে তার বাইকের স্বপ্ন মানে অনেক কিছু। এমন না যে মুখে চাইলাম দিয়ে দিল বাড়ির লোক, সেরকম কিছুই না। আমাকে এই বাইক কিনতে গিয়ে, আমি সাইকেল নিয়ে কাজ করতাম, আমার সাইকেল নিয়ে এমন কি হয়েছে, রাত্রেবেলা আমি বাড়ি আসছি তখন সাইকেল আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে? এরকম একটা ভার্নার গাড়ি, হিউন্ডাই ভার্না এসে মানে হিট করেছে, সাইকেল পুরো ভেঙে যায়, আমি বেঁচে যাই। আবার লকডাউনের সময় আমি কাজ করছিলাম, তখন একটা হাইড্রেন খোলা ছিল, তার মধ্যে পড়ে আমার থুতনি ফেটে 3টে সেলাই পড়ে। আমার এখনো মনে আছে, কিন্তু তাও আমি হার মানিনি। আমি ভেবে রেখেছিলাম যে আমি করে দেখাবো। আমাকে অনেকজন বলেছিল তুই পারবি না, ভুয়া স্বপ্ন দেখছিস, বেকার, হবে না তোর দ্বারায়। আমি বলে রেখেছিলাম আমি কমিটমেন্ট করছি, মানে পুরো করে দেখাবো। আর সেটা আমি করে দেখিয়েছি। আজ 2 বছর হয়ে গেছে গাড়িটা ওন করছি, আমি এই বাইকটা ওন করছি, আমার নিজের টাকায় কেনা, হার্ড ওয়ার্ক করে কেনা। হ্যাঁ, ফ্যামিলি আমাকে কখন সাপোর্ট করেছে? যখন আমি কিনতে যাব সার্টেন কিছু অ্যামাউন্ট যে আমাকে সাপোর্ট করেছে, ওটাও আমার কাছে অনেক। কারণ আমি যখন বাইক কেনার জন্য কাজ করি, তারা আমাকে সাপোর্ট করে, ব্যাক সাপোর্টে। আর এ শাসন আমাকে মানে মোটিভেট করতো যে কর হবে, ঠিক হবে, তোর দ্বারা হবে, আজ নয় কাল ঠিক হবে। হয়েছে, আমি করে দেখিয়েছি। ভাইয়েরও সেই স্বপ্ন, ভাইও হয়তো করে দেখাবে। তো ভাই, আশা রইল ভগবানের কাছে তুই করে দেখাস একদিন, হয়তো একদিন তোর সাথে রাইডেও যাবো। A few moments later. তো বন্ধুরা, রাইডার সুইচ চালাচ্ছে ও, বসে আছে আমি, মানে একটু অল্টারনেট করে যাওয়াটাই ভালো। ওরও মন খুশি থাকবে, আমিও একটু রিল্যাক্স হব। দুজনে রাইডার, ও রাইডার আমিও রাইডার, তো দুজনে অল্টারনেট করে চালানো ভালো। আর ও চালালে সব থেকে বড় কি জানো, আমার একটা ভালো লাগে, ধরে আমি পেছনে চুল নিয়ে এইভাবে খেলি। এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আর ও যখন চালায় আমি পুরোটা রিল্যাক্স হয়ে আশেপাশে ভিউ নিয়ে মজা করি, মানে নিজের দিকে তখন আমি টেনশন ফ্রি থাকি। তো ও চালাক, ও নিজের মতো ঠিক চলে যাবে, ভয় নেই। অন্য ছেলেরা যেমন ভাবে যে তাদের বান্ধবীকে দিলে বা পার্টনারকে দিলে যে ভাবে যে কোথাও ভিড়িয়ে দেবে বা কোথাও সামনে, আমার ওই কোনো চিন্তাই নেই ওকে নিয়ে। আমি ওকে দিয়ে দিই, ও চালাক নিজের মতো, আমি রিল্যাক্সে বসে থাকি। ওই দেখো হাত ছেড়ে দিচ্ছে। তো চলো, দেখা হচ্ছে নিজেদের স্পটে।